বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টে এটা একটা অঘটন দেখলাম, যে মিরাজকে দলের মধ্যে জায়গায় দেওয়া হয় না, সেই মিরাজ টেস্টে আজকে রেকর্ড করে ফেললেন 5টা উইকেট নিয়ে, এবং তার সাথে সাথে সহযোগিতা করছেন তাসকিন আহমেদ 3টা উইকেট, এবং নাহিদ সে কিন্তু 1টা উইকেট পেয়েছে। সো বিষয়টা এটাই যে বাংলাদেশ কিন্তু প্রথম টেস্ট জয় পেয়েছে, মানে পাকিস্তানের সাথে 2টা টেস্ট হবে, প্রথমটা কিন্তু জয় পেয়েছে, এবং এই যে দ্বিতীয় টেস্টটা সেখানে আমরা দেখলাম 263 রানেই কিন্তু পাকিস্তান অল আউট, এবং এই অল আউট করার কারিগর হচ্ছে মিরাজ, যে মিরাজকে এই তো আমরা দেখলাম টি-20 বিশ্বকাপে তাকে জায়গা দেওয়া হয়নি। এরকম একটা অলরাউন্ডার প্লেয়ারকে বাংলাদেশের যে কোচরা আসলো তারা কিন্তু জায়গা দেয়নি। তবে বাংলাদেশ যখন নতুনভাবে আবার স্বাধীন হলো তখন আমরা দেখলাম ক্রিকেটটার অনেকটা উন্নতি। যেমন দেশ স্বাধীন হওয়ার পরে পরেই দেখেন প্রথম টেস্ট জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে, হয়তো এই দ্বিতীয় টেস্টটাও জয় পাবে, কারণ তার লক্ষণ আমরা দেখতে পারতেছি। মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদের যে বোলিং, আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। বাংলাদেশ ক্রিকেটকে আমরা এরকমই চাই, বাংলাদেশ ক্রিকেটটার জন্য এভাবেই এগিয়ে যায়, এটা কিন্তু আমাদের পাওয়া, এটা কিন্তু আমাদের চাওয়া। সো বোলিং লাইনটা যে এতটাই বেস্ট হবে কে জানে। তবে মেহেদী হাসান মিরাজ যখন ইংল্যান্ডের সাথে তার অভিষেক হয় বাংলাদেশের মাটিতে, সেদিনও কিন্তু তিনি 5টা উইকেট পেয়েছেন। তখন থেকে কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজকে চিনি। ওই 5টা উইকেটের প্রেক্ষিপটে তিনি কিন্তু এই পাকিস্তানের মাটিতে আবারও 5টা উইকেট পেলেন। তার সাথে সাথে কিন্তু তাসকিন আহমেদও 3টা পেয়ে গেছে। এই যে তাদের 8টা উইকেট, এই 8 উইকেটের বিনিময়ে কিন্তু পাকিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারলো না, এবং বাংলাদেশের কাছে রানের গতিটা খুব কমিয়ে এলো। 263 রান এটা টেস্ট ক্রিকেটে, এটা কিন্তু অতটা বেশি না, বাংলাদেশ ইজিলি ভাবে জিতবে ইনশাআল্লাহ। সো এই যে ক্রিকেটটা এভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিতি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটারকে চিনতেছে, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। এরকম একটা ক্রিকেট আমরা চাই বাংলাদেশের মধ্যে। যেহেতু নতুন নতুন কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আছে, আশা করি ভালো ভালো এরকম পারফরমেন্সটি বাংলাদেশ করবে, কারণ নতুনরা আসতেছে, পুরাতনরা কিন্তু এক কথায় চলে যাবে। সেক্ষেত্রে এই যে মেহেদী হাসান মিরাজ, সে কিন্তু এক সময় দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটেই ভালো পারফরমেন্সটি করবে যদি তাকে সুযোগ দেওয়া হয়। আমরা দেখি তাকে টি-20তে নেওয়া হয় না, ওডিআইতে নেওয়া হয় না, বাট টেস্টে কিন্তু বাদ দেয় না। আশা করি যেন টি-20 ওডিআই এখানেও সুযোগ দেওয়া প্রয়োজন। একজন অলরাউন্ডার প্লেয়ার, সে কিন্তু ব্যাটিংও ভালো করে। এই তো বাংলাদেশের মাটিতে সে কিন্তু একটা ম্যাচ জেতাইছে মোস্তাফিজকে নিয়ে, হয়তো আপনাদের মনে আছে ইন্ডিয়ার বিপক্ষে। সো এরকম প্লেয়ারকে যদি তারা বাংলাদেশের মানে জায়গা না দেয় তাহলে তো কিন্তু আসলেই এরকম সাফল্য দেখা পাবে না। সো বিষয়টা এটাই যে খুব ভালো লাগছে মিরাজের বোলিং লাইন, তাসকিন আহমেদের, এবং বাকিরাও ভালো পরিশ্রম করছে এবং ভালো সফলতা আনছে। সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখলেন ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।